আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো গুচ্ছ ভর্তি পরীক্ষা, এটার মধ্যে রয়েছে 24টা বিশ্ববিদ্যালয়। তো গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি তোমরা কিভাবে নেবে বা কি কি প্রসেস তোমরা মেনটেন করলে তোমরা গুচ্ছের মধ্যে সহজে চান্স পাবে, সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এখানে কিন্তু সকল এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও, ফ্রি ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে যদি আমরা কিছু তোমাদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি, সেটা দেখো যে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতির কথা বলার আগে প্রথম যেটা বলবে, এখানে কিন্তু 24টা বিশ্ববিদ্যালয় রয়েছে। কয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে? 24টা বিশ্ববিদ্যালয়। এবং মোটামুটি একটি সিটের পিছনে মোটামুটি 12 থেকে 15 জন লোক থেকে, অর্থাৎ একটি সিট যদি তোমার পেতে হয় তাহলে তোমাদের 15 জনকে হারাতে হবে। অর্থাৎ 15 জন, মনে করো একটি ক্লাসের মধ্যে 15 জন ছাত্র রয়েছে, তাহলে তোমার এটার মধ্যে প্রথম হতে হবে। এটা হচ্ছে গুচ্ছের একটি সিটের পিছনে কত স্টুডেন্ট দরকার। হ্যাঁ, অর্থাৎ কত স্টুডেন্টকে তোমাকে হারাতে হবে, ওই যে 1 লাখ 2 লাখ এগুলো দেখার দরকার নাই। অর্থাৎ এক সিটের পিছনে কয়জনকে হারাতে হবে সেটা তোমাকে দেখতে হবে। 2 নাম্বার হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শর্ট সিলেবাস, না শর্ট সিলেবাস। অর্থাৎ শর্ট সিলেবাসের কারণে কিন্তু তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে, এইচএসসি সিলেবাসে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হবে। যারা সেকেন্ড টাইম রয়েছে তাদের কিন্তু একটু অ্যালার্ট হতে হবে। সেটা হচ্ছে 2024 সালে যে এইচএসসি পরীক্ষা হয়েছে, অর্থাৎ এইচএসসি 24-এ যে পরীক্ষা হয়েছে সেই সিলেবাসে কিন্তু তোমাদের এই বছর 2025 সালে যে ভর্তি পরীক্ষাটা হবে সেই সিলেবাসে কিন্তু হবে। এখন গুচ্ছের ভর্তি প্রস্তুতি কিভাবে নিবে? যদি আমি বাংলার কথা বলি, প্রথম বাংলা যদি কথা বলি, তাহলে দেখতে পারবে বাংলা কোথা থেকে প্রশ্নটা আসে। এখানে দেখবে যে বাংলার যদি বি ইউনিটের কথা বলি, দেখবে বাংলা যে ফার্স্ট পেপার বইটা রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে কয়টি? 25টা, 26টা বা 24 এরকম প্রশ্ন আসে। তাহলে আমরা এখানে দেখতে পারবো যে মোটামুটি যে গুচ্ছের বাংলা থেকে মোটামুটি ফার্স্ট পেপার বইটা অবশ্যই কভার করতে হবে। যেখান থেকে বেশি আসে সেখানে পড়তে হবে। একটা কথা মনে রাখবে, বইয়ের এরকম জায়গা রয়েছে, অর্থাৎ 20% জায়গা রয়েছে যেখান থেকে 80% কোশ্চেন আছে। তো বাংলার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ফার্স্ট পেপার বইটা খেয়ে ফেলতে হবে। প্লাস হচ্ছে ব্যাকরণের জন্য যে শর্ট সিলেবাসের মধ্যে যে ব্যাকরণ পাঠ রয়েছে সেটা কিন্তু তোমাকে পড়তে হবে। অর্থাৎ মোটামুটি মনে করো সমাস, বাক্য, উপসর্গ, উচ্চারণ, পরে হচ্ছে যে শুদ্ধ বানান, এগুলোর উপর নির্ভর করে কিন্তু তোমার বাংলার প্রস্তুতিটা নিতে হবে। পরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ইংলিশের প্রস্তুতি। ইংলিশের প্রস্তুতি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ প্রস্তুতি এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার যে ইংলিশ প্রস্তুতি সেটার মধ্যে কিন্তু একেবারে ডিফারেন্স, অর্থাৎ ভিন্নতা রয়েছে। ইংলিশ এখানের মধ্যে দেখতে পারবে সেটা কিন্তু তোমাকে গ্রামাটিক্যাল পার্ট পড়তে হবে। যদি বি ইউনিটের কথা বলি, 35 নম্বরের পরীক্ষা হবে। গ্রামাটিক্যাল পার্ট থেকে দেখতে পারবে মোটামুটি 15 থেকে 16টা। এর সাথে দেখতে পারবে তোমরা কি, এখানে যদি লিখি, এর সাথে তোমরা দেখতে পারবে কি ভোকাবুলারি পার্ট থেকে মোটামুটি 10টার মতন আসে। আর হচ্ছে যে একটা ইয়া থাকে, অর্থাৎ একটি পেসেজ থাকে, পেসেজ থেকে মোটামুটি 6 থেকে 7টা প্রশ্ন আসে। তো এখানেও কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোথা থেকে প্রশ্ন আসলো। তাহলে আমরা কোথা থেকে প্রশ্ন দেখলাম, সেটা হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল পার্ট থেকে প্রশ্ন আসে। তো তোমার গ্রামাটিক্যাল পার্ট থেকে কিন্তু তোমাকে ভালো প্রিপারেশন নিতে হবে। আর তোমরা যারা গুচ্ছের জন্য পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমাদের একটি প্রাইভেট প্রোগ্রাম শুরু হচ্ছে, এডমিশন প্রাইভেট প্রোগ্রাম। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, যারা গুচ্ছ এবং রাজশাহীকে মেইন টার্গেট করতেছো তাদের জন্য কিন্তু এই প্রাইভেট প্রোগ্রামটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ জানার জন্য তোমরা বিস্তারিত দেখতে পারো কমেন্ট বক্সে, বা স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে নক দিতে পারো। হ্যাঁ, তো এটা হচ্ছে গুচ্ছের। এখন যদি জিকের কথা বলি, জিকের ক্ষেত্রে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জিকের ক্ষেত্রে যে রয়েছে, যে জিকে গুলো পড়তে হয় রাজশাহী বা চট্টগ্রামের জন্য, এখানে কিন্তু একটু ভিন্নতা রয়েছে। যারা মানবিকের দেবে তাদের জন্য যেটা হয়েছে, তাদের জন্য কিন্তু মৌলিক জিকে গুলো পড়তে হবে। অর্থাৎ তোমাদের যে এইচএসসি 24-এর যে পরিণতি বই ছিল না সংক্ষিপ্ত সিলেবাসে, ওইগুলো টপিক পড়বে, ভূগোলের টপিক গুলো পড়বে, পরে হচ্ছে তোমাদের যে রয়েছে মনোবিজ্ঞানের টপিক গুলো পড়বে, যুক্তিবিদ্যার টপিক গুলো পড়বে, অর্থনীতির টপিক গুলো পড়বে। ওইগুলো পড়লে মোটামুটি তোমাদের কিন্তু এই জিকে প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা যারা এ ইউনিটে রয়েছে বা সি ইউনিটে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম, তাদেরও কিন্তু ওই যে কি বল হয় এইচএসসি যে সিলেবাসটা রয়েছে সেটা পড়তে হবে। প্লাস হচ্ছে যে তোমাদের যারা ওই এ ইউনিট এবং সি ইউনিটে রয়েছে তাদেরও কিন্তু শর্ট সিলেবাসের যে প্রশ্নগুলো বা টপিকগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু পড়তে হবে। আরেকটা কথা এখানে মেইন বলা হয়েছে না, সেটা হচ্ছে প্রথমে তোমরা তোমাদের গুচ্ছের যে বিগত সালের প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু পড়ে নেবে। তাহলে সেগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু তোমার মোটামুটি তোমার চান্স হওয়ার একটি সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে আর কি। হ্যাঁ,
তো ওইগুলো যদি তুমি পড়তে পারো তাহলে কিন্তু তোমার জন্য গুচ্ছে চান্স পাওয়া একটা সময়ের ব্যাপার। আর তোমাদের তো কত দেখালাম, অর্থাৎ কি জন্য এখানে চান্স পাওয়া সহজ হবে। এই যে একটি সিটের পিছনে মাত্র 15 জন, অন্য সাইডে আমরা যদি দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে একটি সিটের পিছনে মোটামুটি 30+ 40+-এর একটি সিটের পিছনে। আর যদি জাহাঙ্গীরনগর যাও তাহলে মোটামুটি 100 জনের উপর থাকে। তো ওই হিসাবে তো গুচ্ছে চান্স পাওয়া সহজ। তো সেই হিসাবে কিন্তু তোমার এই ফায়দাগুলো নিতে হবে। যদি তুমি এই ফায়দাগুলো না নিতে পারো তাহলে কিন্তু আদার্স তুমি বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে চান্স পাবে না। তো তোমাকে একটু অ্যালার্ট হতে হবে। এই অ্যালার্টনেসটা যদি তোমার থাকে, ইনশাআল্লাহ তুমি চান্স পেয়ে যাবা। তাই তোমাদের এখনই কিন্তু সময় হচ্ছে, ইট ইজ হাই টাইম ফর অ্যাডমিশন প্রিপারেশন। তো তোমাকে এই প্রিপারেশনটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে। কারণ হচ্ছে আবেগের বশবর্তী হয়ে তুমি যেখানে পাবে না পাবে, যেখানে তোমার ক্যাপাবল কম, তো সেই হিসাবে ওই দিকে থেকে বার হয়ে এসে যেখানে তুমি সহজেই ক্লিক করতে পারবে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাকে চান্স পেয়ে দেখাতে হবে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় দিন শেষে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একটি গর্বের ব্যাপার, এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হলেও একটু কঠিন, হলেও প্রিপারেশন যদি ভালো হয় তাহলে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কোনো কঠিন হবে না। আর এটা হচ্ছে, দেখো, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পাও, দেখবে দেখতে পারবে যে তুমি ওই বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের সাথে কানেক্ট করতে পারবে। তো তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও তাহলে কিন্তু তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে কানেক্ট হতে পারবে। প্লাস হচ্ছে যে তোমাদের এলাকার মধ্যে দেখবে তোমার একটা আইডল হয়ে যাবে, তুমি যারা তোমার জুনিয়র থাকবে তাদের কাছে তুমি একটা আইডল হয়ে যাবে, এবং তোমার পিতামাতার স্বপ্নগুলোও কিন্তু তুমি বাস্তবায়ন করতে পারবে। কোন পিতামাতা চায় না, বা কার পিতামাতা চায় না আমার সন্তানটা ভালো জায়গায় যাক? তো এইচএসসির পরে সকলের পিতামাতাই চাই যে আমার সন্তানটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুক, যাতে পিতামাতাও একটি গর্ব সহকারে বলতে পারে। তো তোমাকে যদি পিতামাতার ওই গর্ব সহকারে বলার জন্য কিন্তু তোমাকে এখন কাজ করতে হবে, অর্থাৎ তোমাকেই এখন তাদের কিন্তু এই স্বপ্নটা পূরণ করতে হবে। মনে করো না যে এটা তোমার শুধু স্বপ্ন, এটা হচ্ছে তোমার পিতামাতার স্বপ্ন। তো কি জন্য তুমি পারবে না সেটা তুমি একটু ভেবে দেখো। তো অবশ্যই বলবো তুমি চান্স পেয়ে দেখাও এবং আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।